ইসলামের পরিকল্পনায় যে আমাদের সাথীদের হামলা হয়েছে, এই উল্টা ওসামা উল্টা আরো আমাদেরকে মামলা দেওয়ার জন্য ছুরিগুলা বিড়ি করে প্রশাসনকে দেখার অপচেষ্টা করতেছে। মিডিয়া ভাইরা আপনাদেরকে বলতে চাই, এই মিথ্যা প্রপাগান্ডা এবং ভুয়া এই সংবাদগুলো আপনার জাতিকে স্পষ্ট করে বলে দেন। আর আমরা বলতে চাই ইনশাআল্লাহ অনেক ছাত্রকে জিম্মি করে রেখেছে, আমাদের প্রশাসনের বাইরে উদ্ধার করে রেখেছে। এটা আমাদের সাথীদেরকে হয়তো পুরোপুরি জানবেন। এখন আমরা দাবি জানাই যেন আগামীতে বাংলাদেশে সাদি আলী নামে কোনো পেট্রাই চলবে না। এই ভারতের চক্রান্তের সর্বশেষ তাদের চিন্তা ছিল আমাদের নতুন স্বাধীনতাকে নস্যাৎ করে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে ওরা ওদের কথা অমান্য করে যেই তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, আমরা তার প্রতিশোধ নেব। আমরা দেশের শান্তি চাই, ইসলাম আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। প্রশাসনকে বলতে চাই এই উদ্ধার করেন, তাদের অস্ত্রগুলো উদ্ধার করেন, তাদের এই মূল সমস্যাটা কোথায় তাদেরকে বের করে 24 ঘন্টার মধ্যে ওয়াসিম ইসলামকে অ্যারেস্ট করা হোক। রাত্রে 11:30টায় টঙ্গী ময়দানে ছিলাম। টঙ্গী ময়দান থেকে বের হয়ে আমরা দেখতেছি তাদের বাহিনী পশ্চিম পারে বিভিন্ন ভাবে তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু অস্ত্র নিয়ে আপনারা দেখছেন ছবির মধ্যে আসছে, লম্বা লম্বা দেওয়া ছুরি নিয়ে আসছে, কিন্তু তরবারি নিয়ে আসছে। আমার এক ভাইকে জবাই করতে চাইছে, পরে এইভাবে ছেড়ে দিচ্ছে, পরে শিরার মধ্যে এইভাবে যে রক্তাক্ত হয়ে গেছে। এখানে কাকরাইল মসজিদে আছে, ঢাকা মেডিকেলে ছিল। এই জন্য আমরা এটার বিচার চাই এবং আগামী দিন এবং এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইছে, এই জন্য আমরা এটার জন্য সবাইকে সুস্থ থাকতে বলবো। আর বিশেষ করে আমাদের ইসলামের গুরু জামিয়া ইসলামে দারুল উলুমুল ইসলাম হাটাদারির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে ঘোষণা দিবেন ইনশাআল্লাহ আমরা সেই ঘোষণা প্রস্তুত আছি। আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছে, বস্তা ভরে পাথর ভেঙে নিছে। কিশোরগঞ্জে আমাকে যে আমি সাহেব ছিল পাহারাদার, রাত্রিবেলা তাকে মেরে তারপর ভিতরে ঢুকছে। ইভেন তারা পূর্ব পরিকল্পিত ভাবে তারা আমাদেরকে নষ্ট করতে চাচ্ছে। ইভেন সঞ্জিত আর আব্দুল হাসনাতকে তারা পরামর্শ করে তারা বলছে তারা মাঠ দখল করতে চায়। তারা বলছিল আমরা আপনাদেরকে মাঠ দিব কি দিব না, আমরা কাকতাল মুরগির সাথে আলাপ করে তারপরে বলবো তারা 25 তারিখে মাঠ খালি করে দিব। তাদেরকে প্রশ্নবিদ্ধ করে কাকতাল আব্দুল হাসনাত আর সঞ্জিত আসছে, তখন তারা আসিফের সাথে কথা বলছে যে আমরা আপনাদের সাথে নাই। কেন তারা এইভাবে পূর্ব পরিকল্পিত দেশকে ধ্বংস করার জন্য ইসলামের বিরুদ্ধে তারা সরকারের বিরুদ্ধে এর প্রতিবাদ সরকারকে অবশ্যই করতে হবে। সরকার বিপদে পড়ে যাবে। জালিম ফ্যাসিস্ট সরকার যেভাবে নিহত এই দেশ থেকে পালিয়ে গেছে, এই সরকার ওইভাবে বিপদে পড়বে। এই তাদেরকে ওখান থেকে প্রতিহত করতে হবে। দর্শক, যেমন চলছে কিছুক্ষণ আগে মাওলানা জুবায়ের মসজিদের ঘটনাটা কি ঘটেছিল একটু জানতে চাই, বলুন। এদিকে আসেন। আসলে ওরা 1 মাস ধরে, মানে 7 গ্রুপের এরা 1 মাস ধরে এটা প্ল্যানিং ছিল যে আমাদের সামনে ইস্তেমা, মানে আমাদের জোর হয়ে গেছে, জোর হয়ে যাওয়া ওলামায়ে কেরামের বর্তমানে জোর হয়ে গেছে, সামনে ইস্তেমা হবে, সেই ইস্তেমা ওরা করতে দিবে না। তো এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত ছিল যে তারা একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করে আমাদের সামনের বিশ্ব ইস্তেমাটা যেন ভণ্ডুল করতে পারে। 1 2 নম্বর হইতেছে এটা ভারতে বসে বসে এগুলো প্রেসক্রিপশন করতেছে, একের পর এক কার্ড খেলতেছে। যেরকম এর আগে আপনি দেখতে পারবেন যে আনসার লীগ নামাইছে, রিক্সা শ্রমিক লীগ লাগাইছে। একটা আমাদের রাজধানী ঢাকা শহরের ভিতরে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করতে চাইতেছে ভারতে বসে বসে। কারণ ছাত্র জনতা আলেম সমাজের যে বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এখন মানুষ বাক স্বাধীনতা, মানুষ আলেম ওলামা জেল থেকে মুক্তি পেয়েছে, আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। এখন একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা। এই জন্য তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে
পূর্ব পরিকল্পিতভাবে রাতের আধারে তাহাজ্জুদের নামাজ অবস্থায় ছিল। আমাদের ওলামায়ে কেরামের যে সাথীরা টঙ্গীর ইজতেমায় ছিল তারা তাহাজ্জুদের নামাজ অবস্থায় ছিল। কথা বলেন ঠিক কিনা ভাই? তাহাজ্জুদ রত অবস্থায় রাতে দোয়া জিকির করতেছিল। এই অবস্থায় 7 গ্রুপের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র গোলা বারুদ নিয়ে 3টের সময় আশপাশে থেকে অতর্কিত আক্রমণ করে। কথা বলে ঠিক কিনা? আমরা কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজ থেকে আসছি। আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা কাকরাইলে আসছি। ঢাকা মেডিকেল কলেজে আমাদের চোখের সামনে দেখছি এখন 36 জনের বেশি মেডিকেলে অ্যাডমিট আছে। কথা বলেন ঠিক কিনা ভাই? এবং আমাদের চোখের সামনে মানুষ, আমাদের সাথীরা মারা গেছে। একজন ডেড বডি সকালে নিয়ে গেছে, 2 জন এখনো ডেড বডি হসপিটালের মধ্যে আছে। এই জন্য আমরা কাকরাইল, রাজধানী ঢাকা শহরের কাকরাইল আমাদের মার্কাজ থেকে জানাতে চাই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা, আমরা এই 7 গ্রুপের মাস্টার মাইন্ড এই ওয়াসেফ, ওসামা, তারপরে যে সন্ত্রাসী আছে 24 ঘন্টার মধ্যে তাদের নামে আমরা হত্যা মামলা করবো। কথা বলেন ঠিক কিনা? আমরা যেমনটি শুনছিলাম যে এখানে একজন বলছিলেন যে সাতপন্থী যাদের নাম বলেছে তাদের 24 ঘন্টার মধ্যে তাদের যে গ্রেফতার সেই গ্রেফতার করতে হবে এবং 24 ঘন্টার পর আসলে তাদের যেই বিচার সেই বিচারের মুখোমুখি করতে হবে এমন কথা কিন্তু বলছিলেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কাকরাইল মসজিদের সর্বশেষ অবস্থা, এখানে কিন্তু কয়েক হাজার মুসল্লি কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং একজন আহত একজনকে আমরা দেখতে পাচ্ছি যিনি আসলে দর্শক যেমনটি বলছিলাম যে আসলে আপনারা যে সংঘর্ষ বলেন, মিডিয়া যারা আছেন, ঘুমান্ত লোক ঘুমিয়ে আছে তাদের উপরে যে হামলা করলো, আক্রমণ করলো, এটা কি সংঘর্ষ বলে? তা আপনারা সংঘর্ষ কেন? অতর্কিত হামলা। তা আপনাদের মিডিয়ার ভিতরে দেখতেছি যে জুবায়েরপন্থী, সাতপন্থী সংঘর্ষ 2 পক্ষের। এগুলো বন্ধ করেন ভাই, আপনারা হক কথা বলেন। জি, আপনারা যারা মিডিয়া আছেন এটার থেকে সরে আসেন, হক কথা যেটা সেটা প্রচার করেন, যেটা সত্য প্রচার করেন। আমি যদি দোষী হই, আমি বাংলাদেশে যারা প্রশাসন আছে তারা আমার বিচার করবে। আমি যদি হকের উপর থাকি তাহলে আমার পক্ষে আপনারা থাকেন। দর্শক যেমনটি বলছিলাম, এই মুহূর্তে কিন্তু একটি লাশবাহী একটি ভ্যান কিন্তু এখানে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একজন